আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গাল গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ভয়েসটা প্লে করতেই আমার পুরো হুশ উড়ে গেল। আমি এক লাফ দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মাফিয়া গালের সে ভয়ঙ্কর আওয়াজে কেউ আমাকে মেইল করেছে। হে বচ্চ, আমার অস্তিত্ব তালাশ করতে যেও না। আমার অস্তিত্ব তালাশ করতে গেলে নিজেরই অস্তিত্ব হারিয়ে ফেলবে। ভয়েসটা শুনে থমথম খেয়ে গেলাম। এটা কি করে সম্ভব? মাফিয়া গাল আমায় মেইল করেছে। শুধু তাই নয়, আমি মাফিয়া গালের তালাশ করছি সেটা সে জানলো কি করে? বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আমায় মেইল করে শাসাই, মাথায় তো কিছুই কাজ করছে না ভয়েসটা শোনার পর থেকে। কিন্তু আমিও তো থেমে থাকবো না। আমিও মাফিয়া গালের খোঁজ বের করেই ছাড়বো, সে যত বড়ই মাফিয়া হোক না কেন। আমি আকাশও কম না। চুপচে আসি বলে আমায় ভয় পেতে হবে এমন কোনো কিছুই নয়। মাফিয়া গালও জানে না যে আমি কত বড় খেলোয়াড়। যেই দিন আমি খেলতে নেমে যাব, সেই দিন এমন মাফিয়া গাল পথে পথে হোঁচট খেয়ে মরবে। এইসব নিয়ে চিন্তা ভাবনা করছি, তখনই দেয়াল ঘড়িটায় 9টার অ্যালার্ম বেজে উঠলো। ও আল্লাহ, 9টা বেজে গেছে কখন! আমার তো কলেজ যেতে হবে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। হেঁটেই রওনা হয়েছি। আরে ধুর, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি সবাইকে। চলেন পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি আকাশ, পড়াশোনার সুবাদে শহরে আলাদা বাসা নিয়ে থাকি। আর পুরো পরিবার, বাবা মা ছোট বোন অন্য শহরে থাকে। আমি ইচ্ছে করে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। ইচ্ছে করে বলতে এটার একটা রিজন আছে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার, সেটা গল্পের সাথে থাকলে জেনে যাবেন। সো এবার গল্পে ফেরা যাক। কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি গতকালের সেই রামিসা মেয়েটা গাছতলায় বসে বসে বই একটা হাতে নিয়ে পড়ছে। কোনো কিছু না ভেবেই মেয়েটার দিকে এগিয়ে গেলাম, কারণ এখনো ক্লাস শুরু হয়নি, আর ক্লাস হবে কিনা সেটাও সন্দেহ। মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমাকে দেখে আজ নিজ থেকেই কথা বলল। কালকের বিষয়টা নিয়ে কিছু বলতে আসছেন বুঝি? আমি বললাম না, তেমন কিছু না, মানে হ্যাঁ। মেয়েটার এমন ধারা কথা শুনে কি বলবো সবটাই গুলিয়ে গেছে। মেয়েটি বলল, তো বলুন। আমি বললাম, আচ্ছা আপনার সাথে কি ফ্রেন্ডশিপ করা যাবে? মেয়েটি বলল, না, ফ্রেন্ডশিপ করা যাবে না, কারণ আমি কোনো ছেলের সাথেই চলাফেরা করি না। আমি বললাম, প্লিজ না করিয়েন না, আমি কিন্তু একদম বাজে ছেলে না। মেয়েটি বলল, তাও আমি পারবো না, তবে হ্যাঁ পড়ালেখা নিয়ে টুকটাক কথা বলার প্রয়োজন হলে বলতে পারেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মেয়েটি বলল, কিন্তু আপনাকে তো কলেজে নতুন মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ আমি নতুন। 1 মাস আগে অ্যাডমিশন নিয়েছি এই কলেজে, অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে, তবে রেগুলার হয়েছি 1 সপ্তাহ হবে। মেয়েটি বলল, কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন? আমি বললাম, সেকেন্ড ইয়ারে। আপনি? মেয়েটি বলল, ও আপনিও তাহলে আমার সেম ক্লাস। আমি বললাম, তার মানে আপনিও সেকেন্ড ইয়ারে পড়েন? মেয়েটি বলল, হ্যাঁ। আচ্ছা এখন আমি একটু বিজি পড়া নিয়ে, আপনার সাথে পরে কথা হবে কেমন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সে না হয় পরেই কথা বলবো, কিন্তু একটা কথা, আমরা যেহেতু একই ইয়ারের, তাহলে তুমি করে বলা যায়। মেয়েটি বলল, আমি আপনি ডেকেই মজা পাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যেমনটা আপনার মর্জি। সেখান থেকে চলে আসলাম। বাপরে বাপ, কি মেয়ে, ভাবই দিচ্ছে না। আমার মনে জ্বলে আগুন আর সে বাজায় বিন। তবে সমস্যা নেই, তোমায় আমি নিজের করেই ছাড়বো। তোমায় নিজের মনে ফিক্সড করে নিয়েছি, বিয়ে করলে তোমায় করব। সেখান থেকে আসতে না আসতেই শামীম কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। শামীম বলল, কিরে তুই কখন এলি? আমি বললাম, এই তো একটু আগে। শামীম বলল, আচ্ছা চল ক্যান্টিনের দিকে যাই। কলেজের পরিবেশ দেখে মনে তো হচ্ছে না আজ ক্লাস হবে।